সময়টা ছিল ১৩০০ থেকে ১৮০০ শতাব্দী, এক যুগ পরিবর্তনের সময়। সেই সময় সমাজ বিভিন্ন শ্রেণীতে বিভক্ত ছিল: ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র। জাতিভেদ প্রথা খুবই কড়া ছিল। নিম্নবর্গের মানুষেরা অবহেলিত হতো। সমাজে ধর্মের প্রভাব ছিল খুব বেশি। লোকদেবতার পুজো সেই সময় থেকেই চালু হয়েছিল। বলা যেতে পারে মঙ্গল কাব্যগুলি শুধুই যে সাহিত্য তা ছিল না, এটা ছিল সেই সময়কার সমাজ ও ধর্মের এক গুরুত্বপূর্ণ প্রতিফলন। আর সেই সময় উদ্ভব হয়েছিল বিভিন্ন ধরনের কাব্যগ্রন্থ। আর এই কাব্যগুলি রচনার প্রধান উদ্দেশ্যই ছিল দেবদেবীর মাহাত্ম্য প্রচার করা, মানুষের দৈনন্দিন জীবনচিত্র তুলে ধরা এবং সমাজকে একটি নির্দিষ্ট পথে প্রভাবিত করা। রাজা রাজাদের কাহিনী ছেড়ে প্রথমত মঙ্গল কাব্যেই প্রথম সাধারণ মানুষের জীবনযাত্রার বাস্তব চিত্রগুলি ফুটে উঠেছিল। এখানে বণিক, কৃষক, শিকারী, এমনকি গৃহস্থ মানুষেরও গল্প বলা হয়েছে। আর তার ফলে জীবনের সঙ্গে এই কাহিনীগুলোর মিল খুঁজে পেত পাঠক এবং শ্রোতারা, যাতে কাব্যগুলো আরও বেশি জনপ্রিয় হয়ে উঠেছিল। মঙ্গলকাব্য সমাজকে প্রভাবিত করার একটি শক্তিশালী মাধ্যম হিসেবেও কাজ করেছিল। এই কাব্যের মাধ্যমে ধর্মীয় আচার, সামাজিক নিয়ম, নৈতিক মূল্যবোধ মানুষের মধ্যে প্রতিষ্ঠা করা হয়েছিল। দেবতার কৃপা ও শাস্তির ধারণার মাধ্যমে মানুষকে সৎ পথে চলতে উৎসাহিত করা হয়েছিল। বলা যেতে পারে মঙ্গল কাব্যগুলো শুধুমাত্রই দেবতার বন্দনা নয়, এটি মধ্যযুগীয় বাংলার সমাজ, সংস্কৃতি এবং মানুষের চিন্তাধারার এক জীবন্ত প্রতিচ্ছবি রূপে গৃহীত হয়েছিল। মঙ্গল কাব্যগুলির মধ্যে আমরা প্রধানত 5টি মঙ্গল কাব্য পেয়ে থাকি: মনসামঙ্গল, চণ্ডীমঙ্গল, ধর্মমঙ্গল, শিবমঙ্গল এবং অন্নদামঙ্গল, যেখানে দেবদেবীর মাহাত্ম্য প্রচার করা হয়েছে। মঙ্গল কাব্যে প্রায়ই দেখা যায় দেবতা প্রথমে অবহেলিত হন, তারপর নিজের শক্তি দেখিয়ে পূজার প্রতিষ্ঠা করে থাকেন। আর এইভাবেই মানুষের মধ্যে ধীরে ধীরে পূজার প্রচলন শুরু হয়।